বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায় ব্যাপন, অভিশ্রাবণ ও প্রচ্ছেদন অনুশীলনের সকল প্রশ্নোত্তর। তো এখানে অনুশীলনীর শূন্যস্থান পূরণ করো। সেটা এক হলো, স্থলজ উদ্ভিদে প্রচ্ছেদন ঘটে পাতা দিয়ে। কোষ পর্দা এক ধরনের অর্ধভেদ্য পর্দা। বহু নির্বাচনী প্রশ্ন ছিল এক, উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কি বলে? উত্তর হবে প্রচ্ছেদন। অভিস্রাবণ প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয় না দ্রব কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়, না দ্রব কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়? উত্তর হবে যে ঘ, 1 এবং 3। এই 2 নম্বরটা হবে না। নিচের মসজিদটি পড়ে 3 ও 4 নং প্রশ্ন উত্তর দাও। ঘর সাজানোর জন্য আনোয়ারা কিছু রজনীগন্ধা ফুল ফুলদানিতে রাখলো। সন্ধ্যাবেলা সে লক্ষ্য করলো যে ফুলের সুবাসে সম্পূর্ণ ঘর ভরে গেছে। এই ঘটনার সঙ্গে তার বিজ্ঞান বইয়ে গঠিত একটি বিশেষ প্রক্রিয়ার মিল লক্ষ্য করলো। উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি কি? উত্তর হবে ব্যাপন। ক। 4 নম্বর ছিল জীবকোষে উল্লিখিত প্রক্রিয়ায় জীবকোষ অক্সিজেন প্রবেশ করে, উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দেয়, উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। উত্তর হলো 1, 2 এবং 3, তিনটে ঠিক। এরপরে তোমাদের সৃজনশীল প্রশ্ন 1 ছিল, জারিফের আম্মা একদিন সেমাই রান্না করার জন্য কিশমিশ ভিজিয়ে রাখলেন। কিছুক্ষণ পরে জারিফ লক্ষ্য করলো যে কিশমিশগুলো ফুলে গেছে। অন্যদিকে জারিফের বোন রং তুলি দিয়ে ছবি আঁকছিল। এ সময় হঠাৎ করে রং তুলি থাকা কিছুটা রং গ্লাসের পানির মধ্যে পরে পানিতে ছড়িয়ে গেল। তাহলে ক ছিল ভেদ্য পর্দা কাকে বলে? যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাবক উভয়েরই অণু সহজে চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে। ইম্বাইনেশন বলতে কি বোঝায়? উত্তর হলো কলয়েড জাতীয় শুকনো বা আধা শুকনো পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে বলা হয় ইম্বাইবিশন। গ ছিল যে কোন প্রক্রিয়া জারিফের বনের রং পানিতে ছড়িয়ে গেল? ব্যাখ্যা করো। উত্তর হলো জারিফের বনের রং ব্যাপন প্রক্রিয়ার পানিতে ছড়িয়ে গেল। নিচে ব্যাপন প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো। একই তাপমাত্রা বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। জারিফের বোন যখন রং তুলি দিয়ে ছবি আঁকছিল তখন কিছুটা রং গ্লাসের পানিতে পড়লে রংটি ধীরে ধীরে গ্লাসের সমস্ত পানিতে ছড়িয়ে পড়ে। এই প্রক্রিয়ার নামই ব্যাপন। ব্যাপন অর্থই রূপিত হওয়া বা ছড়িয়ে পড়া। যেহেতু রঙের ঘনত্ব পানির ঘনত্ব অপেক্ষা বেশি, তাই এ রং পানিতে পড়ার সাথে সাথে ছড়িয়ে পড়ে। এর ছড়িয়ে পড়া যতক্ষণ পর্যন্ত অব্যাহত থাকে, যতক্ষণ না রঙের অণুগুলোর ঘনত্ব সব স্থানে সমান হয়। অণুগুলোর ঘনত্ব সমান হওয়া মাত্রই রঙের ব্যাপন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। সুতরাং জারিফের বনের রং ব্যাপন প্রক্রিয়ায় গ্লাসের পানিতে ছড়িয়ে পড়েছিল। ঘ নম্বর প্রশ্ন ছিল, জারিফের লক্ষ্য করা কিশমিশ ফুলে যাওয়ার প্রক্রিয়াটি উদ্ভিদের কোন গুরুত্বপূর্ণ কেন? বিশ্লেষণ করো। উত্তর হলো জারিফের লক্ষ্য করা কিশমিশ ফুলে যাওয়ার প্রক্রিয়াটি হল অভিস্রাবণের ফল। নিম্নলিখিত কারণে উদ্ভিদ জীবনে অভিস্রাবণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ। 1 হলো বিভিন্ন প্রয়োজনীয় লবণ উদ্ভিদ দেহে দ্রবীভূত হওয়া অবস্থায় জীবকোষে প্রবেশ করে। জীবকোষের আবরণ অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে। এই পর্দা অভিস্রাবণ প্রক্রিয়া পানিতে দ্রবীভূত বিভিন্ন খনিজ লবণ কোষের মধ্যে প্রবেশ করে বা বাইরে আসে। 2 হলো উদ্ভিদের মূল রোম দিয়ে পানি পরিশোষণ অভিস্রাবণ প্রক্রিয়া হয়ে থাকে। 3 হলো পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার অভিস্রাবণ প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়, তাই অভিস্রাবণ প্রক্রিয়া প্রস্ফুটনের হারও নিয়ন্ত্রণ করে। এরপরে 2 নম্বর ছিল, বিদ্যালয় থেকে বাসায় ফিরিয়ে আদিবা লক্ষ্য করলো যে টবে থাকা গাছগুলো সব নেতিয়ে পড়েছে। বিকেলবেলা সে গাছগুলোতে পানি দিল। পরদিন সকালে দেখলো গাছগুলো সতেজতা ফিরে পেয়েছে। তাহলে এখানে ক ছিল ব্যাপন কাকে বলে? উত্তর হলো একই তাপমাত্রা বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অধিকতর ঘন স্থান হতে কম ঘন স্থানে অধিক ঘন স্থান হতে কম ঘন স্থানে বিস্তার লাভ করার প্রক্রিয়াকে ব্যাপন বলে। খ ছিল প্রচ্ছেদন কেন নেসেসারি বা এভিল বলা হয়? উত্তর হলো প্রচ্ছেদন প্রক্রিয়া যদি উদ্ভিদের দেহ হতে প্রচুর পানি বাষ্প আকারে বেরিয়ে যায় তবে উদ্ভিদের মৃত্যু হতে পারে। তাই আমাদের দৃষ্টিতে উদ্ভিদের জীবন প্রচ্ছেদনকে ক্ষতিকারক প্রক্রিয়া বলেই মনে হয়, কিন্তু প্রচ্ছেদন প্রক্রিয়া উদ্ভিদ তার দেহ থেকে পানিকে বের করে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত হয়।
এই জন্য প্রশোধনকে উদ্ভিদের জন্য একটি নেসেসারি ইভেন্ট বা প্রয়োজনীয় ক্ষতি বলা হয়। গ নম্বর প্রশ্ন ছিল টবে থাকা গাছগুলোর নিচে পড়ার কারণটি ব্যাখ্যা করো। উত্তর আদিবার লক্ষ্য করা টবে থাকা গাছগুলো প্রয়োজনীয় পানি ও রসের অভাবে নিচে পড়ে। সেটা ব্যাখ্যা করা হলো যে উদ্ভিদ মূল ও মূলধূমের সাহায্যে মাটির সূক্ষ্মকণা ফাঁকে লেগে থাকা কৌশিক পানি ও বিশ্রাবণ প্রক্রিয়া শোষণ করে। এতে উদ্ভিদের দেহ সজীব হওয়া থাকে। উদ্দীপকের টবের গাছগুলো দেহ থেকে প্রশোধন প্রক্রিয়া বাষ্পাগারে যে অনুপাতে পানি বেরিয়ে গিয়েছিল সেই অনুপাতে মূল ও মূলধূমের সাহায্যে প্রয়োজনীয় পানি শোষণ করে ঘাটতি পূরণ করতে পারেনি, ফলে গাছগুলো দুর্বল হয়ে নিচে পড়েছে। ঘ নম্বর ছিল পরবর্তীতে গাছগুলো কিভাবে সতেজতা ফিরে পেল বিশ্লেষণ করো। উত্তর হলো পরবর্তীতে গাছগুলো পানি শোষণ করে সতেজতা ফিরে পেল। উদ্ভিদ বিশ্রাবণ প্রক্রিয়ায় মূলধূমের সাহায্যে মাটি থেকে পানি রস শোষণ করে। উক্ত পানি উদ্ভিদের যাবতীয় শরীর বৃত্তীয় প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। উদ্ভিদের পানি ঘাটতি দেখা দিলে কোষ থেকে পানি বেরিয়ে যায়, ফলে কোষ চুপসে যায়, যার কারণে উদ্ভিদের কাণ্ড পাতা নিচে পড়ে। আবার যখনই মাটিতে পর্যাপ্ত পানি থাকে তখন অবিশ্রাবণ প্রক্রিয়ায় উদ্ভিদ প্রয়োজনীয় পানি মূলধূম দিয়ে শোষণ করে। আদিবার টবের গাছগুলো পরবর্তীতে পানি পাওয়ার কোষের রসস্ফীতি ঘটেছে, তাই কোষগুলো সতেজতা ফিরে পেয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে গাছগুলো পরবর্তীতে পানি পাওয়ায় কাণ্ড পাতা সতেজ হয়ে উঠেছে এবং কাণ্ডের নিচে এবার দূরীভূত হয়ে খাড়া হয়ে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু। এই অনুসারে প্রত্যেকটি প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। তোমার প্রশ্নগুলো পড়ো, পরীক্ষা কম পাবে ইনশাআল্লাহ। তো তোমাদের সার্বিক মঙ্গলের কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।